এলাকার বিধায়ক তথা রাজ্যের উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রীবাবু ঘুরছেন এসি বাহন চড়ে, আর গণদেবতারা দুঃখে দিন গুজারণ করছেন। এ যেন মন্ত্রী বিকাশ দেববর্মার নিজ বিধানসভা পরিচালনার চরম ব্যর্থতার নগ্নরূপ। থমকে গেছে কৃষ্ণপুরের উন্নয়নের আলো আজও যেন পৌঁছেনি কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের 18মুড়া পাহাড়ের কাকড়াছড়া এডিসি ভিলেজের হাজারো বাড়ি এলাকায়। মুঙ্গিয়াকামী আরডি ব্লকের প্রত্যন্ত জনজাতি অধ্যুষিত গ্রামের মানুষের জীবনে প্রতিদিন এক নতুন সংগ্রাম। তারা জঙ্গল থেকে লাকড়ি কুড়িয়ে এনে লাকড়ির উনুনে আগুন জ্বালিয়ে রান্না করেন। প্রধানমন্ত্রীর উজ্জ্বলা যোজনার গ্যাসের কানেকশন তাদের ঘরে পৌঁছেছে ঠিকই, কিন্তু সেই সিলিন্ডার গ্যাস ভরার টাকা অসহায় সহজ সরল গিরিবাসীর নাগালের বাইরে। এক উপজাতির গলায় বিষণ্ণতা, গ্যাস পাইছি কিন্তু গ্যাস ভরার পয়সা কই, তাই আবারও জঙ্গলে যাই, কাঠকুড়াই আনি, ধোয়ায় চোখ জ্বলে যায় কিন্তু উপায় নাই। তাই এক কথায় লুকিয়ে আছে মন্ত্রী বিকাশ দেববর্মার উন্নয়নের এক নির্মম বাস্তবতা, যেখানে সরকারি প্রকল্প নামে আছে কিন্তু সুফল নেই। হাজারো বাড়ির জনজাতি মানুষের জীবনে উজ্জ্বলার আলো বর্তমানে যেন নিভে গেছে। আর মানুষের ক্ষোভ, এডিসি প্রশাসন সম্পূর্ণ উদাসীন, ক্ষমতাসীন তীব্রামতা সরকারের অধীনে থেকেও তাদের আর্থসামাজিক অবস্থার কোনো উন্নতি হয়নি। এলাকার সবচেয়ে বড় সমস্যা পানীয় জলের অভাব। গ্রামে কোনো নলকূপ নেই, ফলে প্রতিদিন মেয়েরা বৃদ্ধরা ঘন্টার পর ঘন্টা পায়ে হেঁটে পাহাড়ের চূড়া থেকে জল টেনে আনেন। সেই জলেই খাওয়ার এবং রান্নার একমাত্র ভরসা। শুষ্ক মৌসুমে পাহাড় চূষা সেই জল শুকিয়ে গেলে দেখা দেয় জলের তীব্র সংকট। এই গ্রামে আজও বিদ্যুৎ অনিয়মিত, চিকিৎসার ব্যবস্থা সীমিত, শিক্ষার পরিকাঠামো দুর্বল। তবুও এই মানুষগুলি হাসি মুখে বেঁচে থাকেন পাহাড়ে, বন আর কষ্টের মধ্য দিয়ে। উজ্জ্বলার যোজনার প্রতিশ্রুতি তাদের ঘরে পৌঁছল, উন্নয়নের আলো আজও জ্বলেনি তাদের রান্নাঘরে। হাজারো বাড়ি যেন গোটা তেলিয়ামুড়া মহকুমা এলাকার প্রতীক, যেখানে উন্নয়নের ঘোষণাপত্র আছে কিন্তু বাস্তব নেই। হাজারো বাড়ির এক বৃদ্ধা জনজাতি নাগরিকের কণ্ঠে গভীর আক্ষেপ, আমরা তো কেবল শুনছি সরকার উন্নয়ন করছে, কিন্তু পাহাড়ে সেই উন্নয়নের হাওয়া এখনো লাগে নাই। এক বাক্যে যেন উঠে আসে পাহাড়ি জনজীবন চিরন্তন হাহাকার। উন্নয়নের প্রতিশ্রুতি আছে কিন্তু বাস্তবতার আগুন নেই। খোয়াই টাইমস বাংলা, তেলিয়ামুড়া প্রতিনিধির প্রতিবেদন। টাকা পাই না, মাস দেড় মাস হয়ে যায়। আবার যে কোনো জায়গাতে ইউটিউবের মধ্যে তো দেখা যায় আবার পঞ্চায়েতে তালা দিয়ে থাকে, অতদিনের মধ্যে আমি দেখার এতদিন কাজ করছে, এটা টাকা ওইতেছে না, পাইতেছে না। আবার সবার কাছে তো পঞ্চায়েত তালা দেয়। এই আমরা দিকে তো এরকম 100 টাকার অভাবে আপনারা লাকড়ি সংগ্রহ করতেছেন, কিন্তু বাড়িতে গ্যাসের সিলিন্ডার আছে। তোমরা উজ্জ্বলার গ্যাস পাইছো না? একদম না। না। তো কেমনে রান্না বান্না করো? রান্না কেমনে খাও? কেমনে? আরে এই তো এই মতো করে খাওয়া না রে, লাকড়ি দিয়া। এটা কেউ পাইছি না উজ্জ্বলা? অনেক মানুষ তো পায়, অনেক পাই না রে। কত পরিবারই বা পাইছে না? অনেক থাকবো। উজ্জ্বলা গ্যাস তো 40-50 নিয়ে উপরে পাইছে না, পাইছে না? পাইছে না। তো এডিসির থেকে আইসিনি, মানে উজ্জ্বলা গ্যাস ট্যাসের ব্যাপারে কোনো? আইসি তো শুনলাম, তবু দেখাই না তো, পাই না। পাইছো না? লাকড়ি দিয়ে রান্না বান্না? লাকড়ি কই থেকে আনো? নিজের নিবা লাগে লাকড়িটা জঙ্গল থেকে। জঙ্গল থেকে। তো এই জায়গাটার নাম কি? এটা অলারাম হাজরা। কত হাজরা।